ফেনীতে গ্রামের পর গ্রাম এখনো পানির নিচে। একদিকে নিরাপদ আশ্রয়ের সংকট, আরেকদিকে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। তৈরি হয়েছে মানবিক সংকট। ত্রাণের অপেক্ষায় পথ চেয়ে রয়েছেন হাজার হাজার মানুষ। পাশাপাশি নিখোঁজ স্বজনদের খুঁজে পাওয়ার আশায় উদ্ধারকারীদের দিকে তাকিয়ে বানভাসীরা। বন্যা কবলিত ফেনীর বিভিন্ন স্থান ঘুরে আরও জানাচ্ছে সহকর্মী মনিরুল সোহাগ। ফেনীর বিপর্যয়ের চিত্র দেখছেন দর্শক, কয়েকদিন ধরেই আমরা দেখাচ্ছি ডিবিসি নিউজে, এবং যে মানবিক বিপর্যয় হয়েছে এই পুরো ফেনী জুড়ে, সেটি আসলে ভাষায় বলে আসলে সেই চিত্র বোঝানো আসলে কোনোভাবেই সম্ভব নয়। পুরো ফেনী জুড়েই কিন্তু মূলত পানির নিচে রয়েছে, এবং মানুষের যে বিপর্যয় সেটি কিন্তু ফুটে উঠছে। বিশেষত বেশিরভাগ জায়গায় কিন্তু মূলত যারা উদ্ধার করতে যাচ্ছেন তাদের কাছে অনুরোধ করছেন, যারা এই ফেনীর এলাকায় রয়েছেন, যে বিশেষত একেবারেই শহর থেকে দূরে যারা রয়েছেন, অর্থাৎ সীমান্তবর্তী বা মফস্বলে যারা রয়েছেন, তাদেরকে উদ্ধারে যাতে সর্বোচ্চ তৎপরতা দেওয়া হয়। অনেকেই এখন তো তাদের স্বজনদের সন্ধান পাচ্ছেন না, এবং অনেকেই কিন্তু বলছেন যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে যেখানে তাদের স্বজনরা রয়েছে, সেখানে খাবারের সংকট এবং কিন্তু পাশাপাশি বিশুদ্ধ পানির যে সংকট, এই দুটি সংকট তীব্রতা কিন্তু সবচেয়ে বেশি। তবে এর মধ্যে খাবারের যোগান পর্যাপ্ত রয়েছে, কিন্তু সেই খাবারগুলো ঠিক জায়গায় পৌঁছানো, ঠিক সময়ে পৌঁছানো, সেটি আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা একজনের সাথে একটু কথা বলি, তিনি তার সন্তানকেই নিয়ে যাচ্ছেন। হয়তো কোথা থেকে আসছেন এবং কি অবস্থা সেখানে? কাজিরবাগ মাদ্রাসা। কি অবস্থা আছে? ওইখানে অবস্থা আরো খুব কঠিন খারাপ, বুক সমান পানি, মানে মাদ্রাসা ঢোকার মতো ইয়া নাই। দুতলার ভিতরে আছে, দুতলাতে নিয়ে যেতেছি। আজকে এক সপ্তাহের উপরে কোনো যোগাযোগ নাই, খানা নাই, দানা নাই, ওষুধ নেই, বলছে ডাক্তার কবিরাজ নাই, চলি যাই। বাসা কোথায় ছিল আপনার? বাসা হইলে আমার থানা শ্যামবাগ। আর আপনার যারা পরিবারের স্বজন, তাদের সবার খোঁজ পেয়েছেন আপনি বা যোগাযোগ? কিছু পাই নাই ভাই, এর লেগে চলে যাইতেছি। কোনো আমার সপরিবার, আমার ছেলে মেয়েরা 6 জন, 6 জনের ভিতরে একজন আমার লগে, আর 5 জনের কোনো খবর বার্তা পাইতেছি না। তো সবাই বলছেন আসলে এই দুর্যোগ কাটিয়ে উঠতে সময় লাগলো, সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আসলে এই দুর্যোগ যেটি রয়েছে সেটি তারা মোকাবেলা করবেন। এবং ভবিষ্যতে আরও একটি প্রশ্ন তারা তুলেছেন, যে নদীগুলোতে বাঁধ দেয়া হয়েছে এবং সেখানে অতিরিক্ত পানি ধরে রাখার ফলে পার্শ্ববর্তী দেশ থেকে যখন এই মৌসুমে বাঁধগুলো খুলে দেওয়া হয়, সেই বাঁধের পানিতে যাতে এরকম বিপর্যস্ত পরিবেশ তৈরি না হয়, সেই বিষয়ে যাতে পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে একটি শক্তভাবে কথা বলা হয়, এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে যাতে এই বিষয়টির সুষ্ঠু সমাধান করে যে ন্যায্য হিস্যা পানির এবং যে ব্যবস্থাপনা, সেটি যাতে নিশ্চিত করা হয়, যাতে বারবার এই ধরনের ভোগান্তির মুখে পড়তে না হয়। তো সব মিলে আসলে ফেনীর যে মানবিক বিপর্যয়, সেটি কাটিয়ে নেওয়ার জন্য সবাই চেষ্টা করছেন খুব অল্প সময়ের মধ্যে যাতে কাটিয়ে উঠতে পারেন, এবং সবাই দেশবাসী যারা রয়েছেন তারা ফেনীর পাশে রয়েছেন, সবাই প্রার্থনা করছেন যাতে খুব অল্প সময় আসলে এই পরিস্থিতি থেকে বের হয়ে যায়। তবে এখন পর্যন্ত আসলে কত মানুষ নিখোঁজ রয়েছেন, কত মানুষের আসলে হতাহতের সংখ্যাই বা কত হতে পারে, সেই বিষয়ে সঠিক কোনো ধারণা বা তথ্য কিন্তু কারো কাছেই নেই। পুরো ফেনীর পানি যখন নেমে যাবে, তখন আসলে এই বিষয়টি সম্পর্কে প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন সম্মিলিতভাবে আসলে সেই তথ্য উঠে আসবে। তবে এই পরিস্থিতির মধ্য থেকে আসলে সবাই চাচ্ছেন যাতে খুব অল্প সময়ের মধ্যে আসলে এই বিপর্যয় থেকে কাটিয়ে উঠতে পারে, এবং ভবিষ্যতে যাতে এ ধরনের বিপর্যয়ের মধ্যে পড়তে না হয় সেই বিষয়ে আসলে সতর্ক থাকার জন্য বা পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সবাই।